আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি, আর সেটি হলো ধর্ম উপদেষ্টা আহমদ খলিলুর রহমান সাহেবের। তিনি বলেছেন, ইসলামের দলগুলো ঐক্য, যেমন জামাত, হেফাজত, চরমনাই ইত্যাদি নিয়ে তিনি অনেক পরিশ্রম করছেন এবং অনেক লেখালেখি করছেন। আর এই প্রসঙ্গে ইসলাম দলগুলোকে ঐক্য করার প্রসঙ্গে তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। শুনুন আমরা সেটা দেখে আসি। প্রতিচ্ছবিতে কি ধরনের ঐক্য আমরা দেখতে পাই? আপনি জানেন, আমি সারা জীবন ঐক্যের পক্ষে কথা বলেছি, ঐক্যের পক্ষে লেখালেখি করেছি। কারণ ঐক্যই শক্তি, শক্তি শান্তি। এবং আলেম ওলামাদের মধ্যে বিভেদ, বিসংবাদ, এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে শালীনতা বিসর্জন দিয়ে বক্তব্য রাখলে মানুষের মধ্যে ভুল বার্তা যায়। তো মানুষের মধ্যে উপমহাদেশের বিখ্যাত আলেম আল্লামা মুফতি মোহাম্মদ শফি সাহেব বলেন, একতলাপ কোনোদিন যাবে না, একতলাপ থাকবে। তো একতলাপ মিটিয়ে ফেলার প্রয়াস চালানোও ঠিক নয়, এটাও তিনি বলছেন। একতলাপ থাকুক, যার যার একতলাপ থাকা সত্ত্বেও আমরা জাতি মিল্লাত স্বার্থে আমরা কাছাকাছি আসতে পারি, আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এতে কোনো দোষ নাই। এবং এক প্ল্যাটফর্মে আসতে হবে, ভালো, আসতে যদি পারে ভালো, না হলে যার যার প্ল্যাটফর্মে থেকেও একে অপরকে সহযোগিতা করা যায়, এটা একটি বিরাট ব্যাপার। এবং আগামী দিনে যদি আলেম ওলামা বা যারা তাদের পছন্দ করেন তারা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারেন, অথবা এক প্ল্যাটফর্মে না আসলেও চিন্তা চেতনার দিকে কাছাকাছি অবস্থানে যেতে পারেন, হয়তো নতুন ইতিহাস তৈরি হতে পারে। আচ্ছা, আপনি কি হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী, খেলাফত মজলিস এই দলগুলোর মধ্যে ঐক্য চান? আমি চাচ্ছি যে ইসলামের কথা যারা বলেন তাদের মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হোক। না হলে জনগণ বিভ্রান্ত হয়ে যায়। সবাই ইসলামের কথা বলে, সবাই কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, কিন্তু এই প্রত্যেকের অ্যাপ্রোচ প্ল্যাটফর্ম একে অপরের বিরুদ্ধে আবার আমরা বলিও, কথা জোরাজুরিও করি। এতে করে মানুষ হতাশ হয়। তো আমাদের অনেক ইস্যু আছে, বার্নিং ইস্যু আছে। আমরা যদি কাছাকাছি আসতে পারি, পারস্পরিক শ্রদ্ধাবোধের সাথে আমরা যদি ডিল করতে পারি, হয়তো একটা সুন্দর সমাধান, একটা সুন্দর ব্যবস্থা জাতি সন্তান পাবে। আপনি শিক্ষা ব্যবস্থা নিয়ে অন্তর্ভেদী অনেক লেখালেখি করেছেন, চুলচেরা বিশ্লেষণ করেছেন, তুলে ধরেছেন কোন জায়গায় ঘাটতি, কি করতে হবে এবং আমাদের নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দেওয়ার জন্য। এখন দায়িত্ব নেবার পর আপনি কি উপলব্ধি করেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাটি কেমন হওয়া উচিত? শিক্ষা ব্যবস্থাটা তো মূলত শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। আমি ইতিমধ্যে বেশ কয়েকবার মাননীয় শিক্ষা উপদেষ্টা, অত্যন্ত অভিজ্ঞ প্রাজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অনেক অভিজ্ঞতা আছে ওনার, আমি ওনার সাথে বেশ কয়েকবার বসেছি। এবং ইবতেদায়ী মাদ্রাসাগুলো আগের সাবেক প্রাইম মিনিস্টার 5,000 ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিভুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। নানা কারণে সেটা হয়নি। আমি মাননীয় উপদেষ্টাকে বলেছি, এটাকে আপনি কলেজে, বিভিন্ন বেসরকারি কলেজগুলোতে, সরকারি কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বারা নিয়ন্ত্রিত। আগে ইসলামিয়াত, ইসলামিক স্টাডিজ, আরবিক বললে তারা পারমিশন দিত না। আমি ওনাকে অনুরোধ করেছি যে এগুলো আপনি পারমিশনটা ওপেন করে দেন। কওমি মাদ্রাসার হাইয়াতুল ওলিয়ার সনদ এর মান, এম এ আরবিক, এম এ ইসলামিক স্টাডিজ। কিন্তু এদের কর্মক্ষেত্র একটু কোথায় কোথায় তারা নিজেদের মেধাকে কাজে লাগাবে, এটা একটা প্রজ্ঞাপন জারি করে দিলে তাদের সেবাটা পরিব্যাপ্ত হয়ে যাবে। এবং মাননীয় উপদেষ্টা এটা সম্মত হয়েছেন। অর্থাৎ আমি চাচ্ছি যে আমি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল হলেও ইসলাম রিলেটেড যত ম্যাটারগুলো আছে, বিভিন্ন যেমন আইন মন্ত্রণালয়ের সাথে আছে,
শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আছে। আমি ওনাদের সাথে মিলে কাজ করতে চাই এবং জাতিকে আমরা জাতির কিছু উপকার করে যেতে চাই যতদিন আমরা দায়িত্বে আছি। আচ্ছা, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা নিয়ে পিএইচডি করেছেন। তো আমরা দেখি যে এই খুতবা আরবিতে পড়া হয়, আমাদের মানুষের বোধগম্য হয় না। আমরা যতটা সাধারণ মানুষ হিসেবে জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবায় সমাজের সমস্যার কথা বলতেন, সমাধানও দিতেন। তো এই খুতবা দিয়ে সমাজ পরিবর্তনের ট্রেন্ড কি এখন চালু করা যায় কিনা, বা আলেম সমাজ এই চর্চাটা কিভাবে করতে পারে? আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে খুতবা দেওয়ার জন্য একটা গাইডলাইন বের করেছি। আচ্ছা, এগুলো অত্যন্ত জনবান্ধব, ইসলাম সমর্থিত তো বটেই, এবং আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো আমরা একটা গাইডলাইন ইমামদের জন্য তৈরি করে দিয়েছি। এবং ইমাম সাহেবরা মূল খুতবা যখন আরবিতে দেন, এর আগে বাংলা ভাষায় ওনারা বৃক্ষরোপণ, শিশু পরিচর্যা, তালাক, এই সমস্ত জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো আমরা ইমামদেরকে সরবরাহ করি। ওনারা ওই আলোকে মুসল্লিদেরকে এগুলো বলেন। এতে করে একটা ইসলামী আবহ মুসল্লিদের মধ্যে তৈরি হয়। আচ্ছা, আমার শেষ প্রশ্ন সেটা হলো এই সময়ের প্রশ্ন। আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে খানিকটা তাড়াহুড়া করছে। আবার কোনো কোনো বিশ্লেষক বলছেন যে যেহেতু এইটা ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত সরকার, সুতরাং এটা অন্য সাধারণ অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের মতো নয়, এই সরকারকে অবশ্যই সময় দিতে হবে প্রয়োজনীয় সংস্কারের জন্যে। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আপনার কথা সত্য, তবে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। আপনি ইতিমধ্যে জেনেছেন চার্জ কমিটি গঠিত হয়েছে। নির্বাচন কমিশনার কারা হবেন, নির্বাচন কমিশনার নিয়োগ হয়ে গেলে